ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য হওয়ায় গ্রামের উন্নয়নে বাধা, নিজের ভাতার টাকায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পঞ্চায়েত সদস্য হরিহরপাড়ায়। ভাতা বাবদ প্রাপ্ত টাকা দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন এক গ্রাম পঞ্চায়েত সদস্য। ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম অঞ্জনা হালদার। তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর সংসদের কালুদিয়ার এলাকার কংগ্রেসের প্রতীকে জেতা সদস্য। অঞ্জনার অভিযোগ, বিরোধী দলের সদস্য হওয়ায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। গ্রামের একাধিক রাস্তা খারাপ রয়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি অঞ্জনার। গ্রাম বাসিন্দাদের দাবি, গ্রামের রাস্তা দিয়েই প্রায় ৪,০০০ মানুষ নিত্য যাতায়াত করেন। অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রামের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে নিজেই রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছেন তিনি। ৭ ট্র্যাক্টর ইটের টুকরো দিয়ে রাস্তা যাতায়াতের যজ্ঞ করা হয়েছে। সেই কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রাও। অঞ্জনা বলেন, আমি বিরোধী দলের সদস্য বলে আমার এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না, তাই ৩ মাসের সদস্য ভাতা বাবদ পাওয়া প্রায় ৯,০০০ টাকা খরচ করে রাস্তায় ইট ঘেঁষ ফেলেছি বলে জানান। যদিও ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর তিনি বলেন, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যে অভিযোগ তুলেছে পুরোপুরি ভিত্তিহীন। তিনি ২-৩ গাড়ি ইট ফেলে খবরের প্রচারে আসার জন্য এগুলো করছে বলে জানান। এখানে সাধারণ মানুষের যাতায়াত খুবই অসুবিধা। আমাকে গ্রামের লোক বলে, তুমি তো মেম্বার, তো একটু রাস্তাটা দেখো। আমি বলি থামেন, প্রধানকে বলি। প্রধান কী করছে দেখা যাক। যে প্রধানকে ২ দিন গেলাম, অফিসারদের মিটিং ছিল হরিহরপাড়ায়, ২ দিন দেখা পাইনি। তারপরে গেলাম প্রধানকে জিজ্ঞেস করলাম। প্রধান বলছে সেক্রেটারি সাহেবকে জিজ্ঞেস করেন। সেখানে জিজ্ঞেস করলাম, তো আমাদের কোনো ওয়াল ফ্রন্টে টাকা নাই। আমি সাধারণ লোককে বলি, এই বলছে। তাহলে আমাকে ওইখানে একটা জুম্মা মসজিদ আছে সামনে, নামাজ পড়তে যায়, সবার অসুবিধা, এই হাঁটু করে কাদা। আমরা কী করবো? আমার অফিসে মেম্বার অঞ্জনা হালদার, গ্রাম ধরমপুর পঞ্চায়েত, কালুদিয়ার ৯ নম্বর সংসদ, থানা হরিহরপাড়া, জেলা মুর্শিদাবাদ। আমি কী করবো? আমি তো সে মেম্বার না, আমার স্ত্রী মেম্বার। যে ওর টাকা থেকে আমি বললাম যে তুমি এই টাকা দিয়ে গ্রামের লোকের স্বার্থে একটু ভালোভাবে চলাফেরা হোক, সদ্য এই টাকাটা তুলে তুমি টাকাটা দাও মেম্বারের এই কোটা থেকে। আমরা রাস্তায় সাধারণ মানুষের লিগে চলাফেরা, মেম্বারের বেতনের টাকা ৩,০০০ টাকা করে পাই। আমি বললাম যা ২-৩ মাসের টাকা লাগবে, এটা করা। সেই উদ্যোগ নিয়ে আমরা এই মাটিটা তুলেছি ভাটা থেকে, রাবিশ নিয়ে। হ্যাঁ, রাবিশের ইট, আদলা, রাবিশ, কুনা ভাঙা এসব। পঞ্চায়েতে যাই না, প্রধানকে ১১ মাস থেকে বলে করছি। আমার বাড়ির সামনে কাদা, আমি কী করে করবো? ওই ফান্ডে টাকা নাই, কী করে কী করবো, এই সব কথা বলে। আমাদের কোনো পাত্তাই দেয় না। আমি কংগ্রেসের মেম্বার, 2টো মেম্বার আছে। আমার স্ত্রী কংগ্রেসের মেম্বার বলে সেজন্য কাজ করছে না। করবো এইসব বলে। আর তৃণমূলের মেম্বার যেখানে আছে, তৃণমূলের সব গ্রামে সংসদে কাজ হয়েছে, ঢালাই হয়েছে, অন্যান্য কাজ হয়েছে, বিভিন্ন কাজ হয়েছে, সব জায়গায় হয়েছে। তৃণমূলের মেম্বার যেখানে আছে সেখানে কাজ হয়েছে, ঢালাই লিছে, স্কিম লিছে। আমাদেরকে পঞ্চায়েতে মিটিংই ডাকে শুধু, তাছাড়া অন্য কাজ বিষয়ে কোনো আলোচনা করে না। কংগ্রেসের মেম্বার বলে। কি নাম আপনার? আমার গণেশ হালদার, আমার ওয়াইফ হয়েছে অঞ্জনা হালদার, মেম্বার। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।